বিজ্ঞানী তার ভালোবাসা, সেই ভালোবাসার টানেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রতিযোগিতায় নাম নথিভুক্তকরণ। সব ধাপ পেরিয়ে এবার সরাসরি ইসরো থেকে ডাক পেল রামপুরহাটের সানঘাটা পাড়ার বাসিন্দা আরসালান আহমেদ। রামপুরহাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র সে। মেধাবী এই পড়ুয়াই এবার ডাক পেয়েছে ইসরোয় প্রশিক্ষণের জন্য। পরিবার সূত্রে খবর, আগামী 18ই মে আরসালানকে পৌঁছতে হবে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে। তারপর 2 সপ্তাহ ধরে চলবে তাঁর প্রশিক্ষণ। আরসালান জানায়, মার্চ মাসে যুব বিজ্ঞানী কার্যক্রমের মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করেছিলাম। এরপর বিভিন্ন সার্টিফিকেট যাচাই এবং অনলাইন কুইজের মাধ্যমে নির্বাচিত করা হয় আমাকে। এপ্রিলের 7 তারিখ আমি নির্বাচিত হয়েছি সেটা জানানো হয়। বাবা হার্ডওয়্যারের ব্যবসা করেন, মা গৃহবধূ। আরসালানের পরিবারের দাবি, ছোট থেকেই বিজ্ঞানের প্রতি তার ভালোবাসার কোনো অন্ত ছিল না। কখনো বিদ্যার্থী বিজ্ঞান মন্থনে জেলার প্রথম স্থানাধিকার করে তাক লাগিয়েছে, তো আবার কখনো টিম ওয়ার্ক করে রিজিওনাল সায়েন্স এক্সিবিশনে রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করেছে। পরিবার গর্বে এই ছেলের জন্য তারা গর্ববোধ করেন। আরসালান জানিয়েছে ভবিষ্যতে সে কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে পড়তে চায়। এমন পরিস্থিতিতে ইসরোয় প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় গর্বিত তার পরিবার, আত্মীয় স্বজনরা। কৃতি ছাত্র আরসালান কি বলছে, আরসালান আহমেদের বক্তব্য কি শোনাবো আপনাদের। কোন ক্লাসে পড়াশোনা করছো এখন? ক্লাস 10 এ। কিসে ডাক পেয়েছো? ইসরো ইউডিতে। কেমন লাগছে বিষয়টা? খুবই ভালো লাগছে। কিভাবে এই ইসরোর বিষয়ে কিভাবে ইচ্ছা প্রকাশ হলো তোমার? মানে ইসরোটা আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি, আর তাছাড়া ইসরো যে এইসব কাজ করেন, স্যাটেলাইট ক্রিয়েট করেন, স্যাটেলাইট লঞ্চ করেন, ওটা নিয়ে আমি আগ্রহ। কবে ডাক পেয়েছো, কবে যাচ্ছ? 18ই মে। কতদিনের জন্য? 2 সপ্তাহের জন্য। এই নিয়ে কোনো রিসার্চ করেছো বা অনলাইনের মাধ্যমে কিছু দেখেছো? হ্যাঁ, দেখেছি। কিছু অনলাইনের মাধ্যমে? কেমন লাগে ওই ইসরোর বিষয়গুলো? ভালো। এই যে কয়েকদিন আগে মহাকাশ থেকে ফিরেছে কয়েকজন, সে বিষয়ে জানো? হ্যাঁ। কেমন লাগছে সে বিষয়টা? খুবই খুশি যে তারা মানে সেফভাবে ফিরতে পেরেছে। আগামী দিনে কি পরিকল্পনা আছে? ফিজিক্স নিয়ে ক্যারিয়ার পারসিউ করব। এখন কোন স্কুলে পড়ছো আর কোন ক্লাসে? এখন হেরিটেজ স্কুলে ক্লাস 10 এ পড়ছি। ইসরো থেকে কোনো নোটিশ বা কিছু দিয়েছে? একটা লেটার ছিল, মানে অনলাইনে। কৃতি ছাত্র আরসালানের বক্তব্য আপনাদের শোনালাম। আরসালানের বাবা ইমতিয়াজ আহমেদ জানান, ইসরোতে প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় আমরা খুব খুশি। ছোট থেকেই ও পড়াশোনাতে অত্যন্ত মেধাবী। সমস্ত পরীক্ষায় স্কুলের মধ্যে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে। সেই অর্থে খেলাধুলা নেই, বই পড়াটাই ওর নেশা। বাড়িতে ফাঁকা সময় কাটে বিজ্ঞান চর্চায় আর ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করে। আমরা তো এর কিছু বুঝি না, তবে বিষয়গুলি নিয়ে স্কুলের শিক্ষকরা ওকে অনেক সাহায্য করেছেন। তো গর্বিত পিতা ইমতিয়াজ আহমেদ কি বলছেন শুনুন। ভালো লাগছে, আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে। আর কি বলবো, আপনাদের সকলের আশীর্বাদেও যেন এগিয়ে যেতে পারে, এটুকুই। আগামী দিনে ছেলে তো এই নিয়ে পড়াশোনা করতে চাইছেন, কতটা সাপোর্ট করতে পারবেন? চেষ্টা তো অবশ্যই করব, তারপর বাকিটা তো ভবিষ্যৎ তো ধরুন আমাদের হাতে নেই। ভগবানের ইচ্ছেতে যদি সফল হয় তো চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, এটুকুই জানি। সময় তো হয়ে গেল, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন ছেলেকে পাঠাবো? প্রস্তুতি এখনো সেরকম শুরু করিনি। স্কুল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তারপর ডিসাইড করব যে কিভাবে এগোনো যায় বা কিভাবে যাবে। স্কুল ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে। সত্যি রামপুরহাটের এই কৃতি ছাত্র আরসালান আহমেদ কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। এত অল্প বয়সে সে ইসরোয় সুযোগ পেয়েছে, এটা একটা বড় পাওনা। এবং আপনারা জানেন যে ইসরোর তরফ থেকেও এই ধরনের ট্যালেন্টকে খুঁজে বের করা হচ্ছে। যেরকম এই যে যুব বিজ্ঞানী যে বিষয়টি, সেই বিষয়টিও কিন্তু এর মাধ্যমে ওই ট্যালেন্টগুলোকে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। এবং কে বা বলতে পারে এই আরসালান বাংলার যে ছেলে, এই আরসালানের হাত ধরেই ইসরো একটা বড় কিছু পেতে চলেছে আগামী দিনে। কেউ কি এটা হলপ করে বলতে পারে যে আগামী দিনে এই বাচ্চাটি
ইসরোর অন্যতম বড় একজন সায়েন্টিস্ট হয়ে উঠবে না? কি বলেন আপনারা? তবে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে আগে শোনাই আপনাদের। দশম শ্রেণীর ছাত্র এবার ডাক পেল ইসরোতে। বাবা পেশায় হার্ডওয়্যারের ব্যবসায়ী, রীতিমতোই রামপুরহাটে শানঘাটার পাড়ার বাসিন্দা আরসালান, সে কিন্তু এবার ইসরোতে ডাক পেয়েছে। 18ই মে পরিবারের সূত্র থেকে জানা যাচ্ছে যে 18ই মে আরসালানকে শ্রী হরিকোট সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে পৌঁছাতে হবে। ঠিক আর কয়েকটা মাস তার কাছে বাকি রয়েছে। কিভাবে আরসালান এই ইসরোর ডাক পেয়েছে? পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে আরসালান যে যুব বিজ্ঞানী যে কার্যক্রম ছিল ইসরোর, সেখানে আরসালান অনলাইন মাধ্যম নাম নথিভুক্ত করে। নাম নথিভুক্ত করার পর বিভিন্ন কুইজ কম্পিটিশন তাকে কিন্তু পরীক্ষামূলক দিতে হয়েছে। ঠিক পরীক্ষামূলক এই ঘটনাগুলো পার করার পর তার সার্টিফিকেট চাওয়া হয়। সার্টিফিকেট যাচাই করার পর সরাসরি ইসরো থেকে ডাক পেল আরসালান। আরসালান এবার খুব খুশি। আরসালান জানিয়েছে যে তার সমস্ত কিছুই ধ্যান ধারণা বিজ্ঞানের ওপর। পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আরসালান নিত্যদিনই বানিয়ে থাকতো। পরিবার বলছে যে এইগুলো তারা বুঝতে পারতেন না, তবে স্কুলের কর্তৃপক্ষ, স্কুল শিক্ষক, তারা কিন্তু তাকে ভীষণভাবে সহায়তা করেছে। একদিকে শানঘাটা পাড়ার সকল বাসিন্দা যেমন খুশি, পরিবারও যেমন খুশি, ঠিক আরসালানের যে স্কুল শিক্ষকরা রয়েছে, স্কুল রয়েছে, সেই স্কুল কিন্তু ভীষণই খুশি। এই মুহূর্তে আরসালান কিন্তু তৈরি হচ্ছে ইসরোতে যাবার জন্য। ঠিক 18ই মে শ্রী হরিকোট সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে তাকে পৌঁছাতে হবে। এই নিয়ে রামপুরহাটের মানুষজন যতটা খুশি রয়েছে, সঙ্গে সঙ্গে তার পরিবারও ততটাই খুশি রয়েছে। দেখা যাচ্ছে যে রামপুরহাটের শানঘাটার পাড়ার বাসিন্দা আরসালান এবার পৌঁছে যাবে ইসরোতে। তাকে নিয়ে সকলেই গর্ববোধ করছে। অন্যদিকে যে পরিবারের যে পিতা রয়েছেন, তিনি কিন্তু পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী, আর হার্ডওয়্যার ব্যবসায়ীর ছেলে এবার ইসরোতে যাচ্ছে, তিনি কিন্তু ভীষণই গর্বিত হয়ে অনুভব করছেন এবং ছেলের প্রতি ভীষণ প্রশংসা করছেন। তিনি বলেছেন যে তার পুত্র তার নাম করছে, এইটাই তার চাওয়া পাওয়া ছিল। সত্যি গর্ব করার মতোই কিন্তু আরসালানের কাজ। আরসালান ছোটবেলা থেকেই নাকি এই ধরনের বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করতে ভালোবাসতো, পড়াশোনা করতে ভালোবাসতো। আপনাদের কেমন লাগলো এই খবরটি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।